তারিখ 12/6/2018। পিতার কাছে সন্তান অনেক অনেক গুরুত্বপূর্ণ, মাতার কাছেও সন্তান অনেক অনেক গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য পিতামাতার ভালোবাসা কেউ কখনো পরিমাপ করতে পারে না। কিন্তু এই পৃথিবীতে পিতামাতার তালাক বা ডিভোর্স হয়ে যাবার পর সেই সব গুরুত্বপূর্ণ সন্তানকে এক পক্ষ হারাইতে হয়। হয় তাকে হারাইতে হয় প্রপিতার পক্ষ, নয়তো তাকে হারাইতে হবে তার প্রাণের চাইতে প্রিয় তার মাতার পক্ষকে। যে বা যাদের জীবনে ডিভোর্স হয়ে গেছে বা সম্পন্ন করেছে, তারা কোনোদিন তাদের সেসব গুরুত্বপূর্ণ সন্তানকে ভালোবেসে অর্থাৎ ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করে, এ কথা আমি হলফ করে বলতে পারি না। নয়তো তালাকের ডিভোর্সের মতো এমন কষ্টদায়ক, জীবনব্যাপী যন্ত্রণাদায়ক অভিশাপের বোঝা, বদনামের বোঝা 2 স্কন্ধে চাপাইতে পারত না। তারিখ 16/4/2018। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারীর সন্তানেরা নিজেদেরকে অপরাধী ভাবে, ভীতু হিসেবে তারা নিজেদেরকে গড়ে তোলে। প্রতিনিয়ত তাদের মনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়। তারা কোনোদিন কোনো জায়গায় গিয়ে ভরসা, আস্থার জায়গা খুঁজে পায় না। প্রতিনিয়ত অনেক প্রশ্ন মনের মধ্যে ভিড় করলে এইসব প্রশ্নের উত্তর তারা কোনোদিন খুঁজে পায় না। তারা মন খুলে কথা বলতে পারে না। জোরপূর্বক বিয়ে বিচ্ছেদের শিকার নারীর সন্তানরা যত্ন আর ভালোবাসার ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। তারিখ 19/4/2018। মনে করা যায় একটি মধ্যবিত্ত শ্রেণীর ঘরের মেয়ে জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার হয়েছে। স্বামীর সাথে এই ঘরের একটি মেয়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। গত 1 বছর হলো এই মেয়ে পিতার সংসারে বোঝা হয়ে পড়ে আছে। আগামী শুক্রবার পাশের বাড়ির এক পরিবার তাদেরকে বিবাহ উপলক্ষে নিমন্ত্রণ করেছে। শুক্রবার দিন দুপুরবেলায় এই মধ্যবিত্ত শ্রেণীর পুরো পরিবারটি বিবাহ উপলক্ষে নিমন্ত্রণ খেতে গেলেও জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী যাওয়ার ইচ্ছা প্রকাশ করল না। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী কোনো ধরনের দাওয়াতের প্রোগ্রামে যেতে পারে না, যাওয়ার আগ্রহ পুরোপুরি হারিয়ে ফেলে। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী তার মাতাকে মনোযাতনায় পুরোপুরি ভেঙে পড়ে বলে, মা গো, বিবাহের প্রোগ্রামে যেতে পারবো না আমি, তোমরা যাও। ওখানে গেলে পরিচিত সবাই আমাকে আমার স্বামীর সম্পর্কে, আমার স্বামীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে। লজ্জায় আমি কারোর সাথে মুখ দেখাতে পারবো না। এই সমস্ত কথা বলে জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারিখ 20/6/2018। অর্থাৎ জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী কোনোখানে গিয়ে দাওয়াত, নিমন্ত্রণ খাওয়ার অধিকার নেই। লজ্জায়, অপমানে, ঘৃণায় এই সমাজ থেকে তারা পালাতে চায়। কোনোখানে গিয়ে তারা শান্তি পায় না, নিষ্কৃতি পায় না। একমাত্র মৃত্যুর মধ্যে দিয়ে তাদের নিষ্কৃতি মেলে কিনা আমার সন্দেহ আছে। মুসলিম বিবাহ তালাক নিবন্ধক সংশোধনী বিল 2005 এর বিধান মতে বিবাহ
নিবন্ধনকরণ বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে নিকাহ রেজিস্ট্রার স্বয়ং বিয়ে পড়াবেন ও তৎক্ষণাৎ তিনি উক্ত বিয়ে নিবন্ধন করবেন। নিকাহ রেজিস্ট্রারের অনুপস্থিতিতে বিয়ে হবে, সেক্ষেত্রে বর নিজেই বিয়ের 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিবাহ নিবন্ধন করবেন। সেক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রারের অনুপস্থিতিতে বিয়ে হবে, সেক্ষেত্রে বর নিজেই বিয়ের 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে নিবন্ধন করবেন। এই আইনের লঙ্ঘনকারী 2 বছর সাধারণ কারাদণ্ড কিংবা 3000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মা বাবার বিচ্ছেদ বা ডিভোর্স সন্তানকে প্রতিনিয়ত হেয় করে। তারিখ 24/6/2018। এ কথা অপ্রিয় হলেও সত্যি কথা। কোনো নরনারী বিবাহের পূর্বেও ভালোবাসা থাকে একরকম, আর বিবাহের পরে ভালোবাসা থাকে আরেক রকম। বিবাহের পরে থাকে শাসন, শোষণ আর অধিকারবোধ আর দায়িত্ববোধ। বিবাহের পরে স্বামী চায় সার্বক্ষণিকভাবে তার স্ত্রী শাশুড়ির সেবা করুক, আপন। আর যদি আপনি তা না করেন তাহলে স্বামীর বকাঝকা কম খান না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। এরপর সর্বদিকে খবর প্রকাশিত হতে থাকে বা চাওয়ার হতে থাকে এই দম্পতির উপর কারো দোয়া নেই, সরাসরি তালাক বা ডিভোর্স হয়ে যেতে পারে। আর স্ত্রী যদি বাবার বাড়িতে অবস্থান গ্রহণ করে বা এককালীন একচেটিয়া বসবাস করে তাহলে ডিভোর্স হয়ে যেতে পারে। আবার স্বামী স্ত্রী যখন একই ছাদের নিচে বসবাস করে কিংবা একটি নির্দিষ্ট সময় পর এই ভালোবাসার রূপ বদলাতে শুরু করে। তারিখ 28/6/2018। একটি সময় পর স্বামীর ভালোবাসা থাকে না, ভালোবাসা এর রূপ পাল্টে যায়। অনেক স্ত্রী ভাবতে শুরু করে সে আর আমাকে আগের মতো ভালোবাসে না, অর্থাৎ সে আর আগের মতো নেই। কৈশোর বা তরুণ বয়সের পূর্বে কোনো পুরুষ মানুষ যদি বিবাহ করে ফেলে তাহলে বৃদ্ধ বয়সের পূর্বে 3-4টি বিবাহ করে ফেলে বা করার সুযোগ পায়। এই দেশে বাল্যবিবাহের হার যেমন প্রকট তেমনি বহুবিবাহের হারও প্রকট। গ্রাম অঞ্চলে মেম্বার চেয়ারম্যানদের মধ্যে বহুবিবাহের প্রবণতা পরিলক্ষিত হয়। কথায় কথায় স্ত্রী তালাক হয়ে যায়। নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে বহুবিবাহের হার ভয়াবহ ধরনের যেন কারণে তারা স্ত্রী তালাক দিয়ে বসে। এই যেমন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভাসমান মানুষেরা, কলোনির মধ্যে যারা বসবাস করে তারা। জোরপূর্বক বিচ্ছেদের শিকার নারীর হৃদয়ে তার প্রাক্তন স্বামীর প্রতি ভালোবাসা কোনোদিন চায় না। তার শূন্য বুকটায় সারাদিন হাহাকার করে। কিছু কিছু কষ্ট আছে দেখা যায় না। জোরপূর্বক বিচ্ছেদের শিকার নারীর কষ্টটা এইরকম। এটা শুধু উপলব্ধি করা যায়, রিয়েলাইজ করা যায়। যন্ত্রণা ছটফট করতে থাকে। এই ছটফট করাটা কাছের মানুষ, তার মা বাবা, ভাই বোন ব্যতীত আর কেউ দেখে না। হায়, জোরপূর্বক বিচ্ছেদের শিকার নারীর দুঃখ আর কোনো সে তার স্বামীকে ভাবে না। মনে মরম ব্যথা প্রকাশিত নারী, কত পাপ করিয়েছিল হয়েছিল তাই নারী।